নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। কুচবিহার থেকে কাকদ্বীপ সবাই আজ আনন্দিত, জনতার রায় দিকে দিকে নব জোয়ারে উচ্ছ্বসিত। গণতন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আবার কে, জনতারই রায় দানে প্রার্থী বাছাই করবে সে। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। 100 দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না, রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। বন্ধ দরজা ভেঙে ফেলে প্রার্থী বাছাই সবার হোক, শাসক দলও নেমেছে পথে জনজোয়ারের বার্তা বাহক। তৃণমূলের নব জোয়ার, তৃণমূলের নব জোয়ার, বাংলাদেশ ধর্ষণের কেস মামলা, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই চেতোয়া মিডিয়া দেখতে পাই না। এরা অন্ধ ভক্তদের মতো অন্ধ হয়ে গেছে। পয়সা এমন এদের চোখে আর মুখে ঢুকি দেওয়া হয়েছে বিজেপির বন্ধুদের দ্বারা, ফলে এরা সত্য জিনিসটা দেখতে পায় না। যে জিনিস ওরা দেখায় সেটাই জানে। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, আমি আজকে এই শহীদ মিনারের স্মৃতিসৌধ এবং এই পবিত্র মাটিকে সাক্ষী রেখে আপনাদের বলছি, যেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে সভা করছি, প্রত্যেকটা বিষয় আমরা আগামী দিন দিল্লির বুক থেকে ছিনিয়ে আনবো। বৃহত্তর লড়াইয়ের জন্য বন্ধুরা প্রস্তুত থাকুন। 2021 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পর, মুখ থুবড়ে পড়ার পর 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। গ্রামীণ সড়ক যোজনা তার টাকা বন্ধ, আবাস যোজনা তার টাকা বন্ধ, এবং মানুষের যত পরিষেবামূলক কাজ সবার টাকা বন্ধ করে দিয়েছে। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। 100 দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না, রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। বন্ধ দরজা ভেঙে ফেলে প্রার্থী বাছাই সবার হোক, শাসক দলও নেমেছে পথে জনজোয়ারের বার্তা বাহক। তৃণমূলের নব জোয়ার, তৃণমূলের নব জোয়ার, বাংলা মানে সবুজ মাঠ, নীল আকাশের চাষের জমি, তাকিয়ে দেখো একটা বুথ, একটা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পাবে না। অনেক রসায়ন, অনেক সমীকরণ নতুন নতুন তৈরি করছেন। বাংলার মানুষ ধরে নিয়েছে, আর হলদিয়ার মানুষ তো চালাক, তার মানুষ আরো বেশি চালাক। ফলে ওই হাতুড়ি পত্তর যে গল্প, ওটা আমরা বুঝে গেছি। আর এই নির্দলের গল্প, ও সব আমরা বুঝে গেছি। এই নির্বাচন 2021 নির্বাচনেও এই সব হাতুড়ি পত্র একসঙ্গে লড়াই করেছিল, তাতে দুটোর বেশি সিট আমরা পেয়েছি। আপনার সেন্ট্রাল বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, সেন্ট্রাল কমিশনের আন্ডারে ছিল, সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে ছিল। এবারে এই সেন্ট্রাল বাহিনী কার আন্ডারে থাকবে? রাজ্য ইলেকশন কমিশন, তার আন্ডারে পুলিশ, পুলিশের আন্ডারে থাকবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী যদি বলা হয় বাথরুমের পাশে দাঁড়িয়ে থাকো, ওখানেই দাঁড়াতে হবে। যদি বলে চা দোকানের বাইরে থাকো, চা দোকানের বাইরে থাকবে। গণতন্ত্র
গণতন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আবার কে? জনতারই রায় দানে প্রার্থী বাছাই করবে সে। তৃণমূলের নবজোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। 100 দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না, রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না। তৃণমূলের নবজোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নবজোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। বন্ধ দরজা ভেঙে ফেলে প্রার্থী বাছাই সবার হোক। শাসক দলও নেমেছে পথে, জনজোয়ারের বার্তা বাহক। তৃণমূলের নবজোয়ার, তৃণমূলের নবজোয়ার। বাংলা মানে সবুজ মাঠ, নীল আকাশ আর চাষের জমি। তাকিয়ে দেখো বাংলাই আজ উন্নয়নের জন্মভূমি। কিলোমিটার আপনারা রাস্তা দুবার ধরে লক্ষাধিক মানুষ জনজোয়ার জনবিস্ফোরণ চলছে এবং এই বিস্ফোরণ জনবিস্ফোরণের মধ্য দিয়ে নন্দীগ্রামে আজকে প্রমাণিত হলো যে তৃণমূলের স্বাস্থ্যঘাতী নন্দীগ্রাম বিগত দিনে যেমন ছিল আজকে হলো আবার প্রমাণ করে দিয়েছে। এখানে গদ্দারের কোনো জায়গা বিগত দিনে যেমন ছিল না, আজকে আগামীতে থাকবে না। আমার আজকে এই পদযাত্রার মধ্য দিয়ে আপনাদের আন্তরিক উপস্থিতি এটা প্রমাণ করলো যে নন্দীগ্রামের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। এখানে চক্রাচার অনুগামী সহ সাম্প্রদায়িক শক্তি বিজেপি বা বিরোধী সিপিএম সহ হাতাতড়ি পথের বিগত দিনে এমন কোন জায়গা ছিল না, আগামীতেও থাকবে না। শুধু সময়ের অপেক্ষা, পঞ্চায়েত নির্বাচন শুধু সময়ের অপেক্ষা, ইভিএম মেশিন অপেক্ষা। ময়নার মানুষ তো উত্তর দেবেনি। পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে বসে আছেন ইভিএম মেশিনের জন্য। ভোট যেদিন ডিক্লিয়ার হবে, মানুষ যেদিন ভোট দেবে, সেই দিনক্ষণ ঠিক হয়ে গেলে শুধু সময়ের অপেক্ষা। ময়না বিধানসভা সহ আমাদের জেলা প্রত্যেকটা বিধানসভায় টোটাল 70টা জেলা পরিষদ আমাদের আছে। এই 70 শূন্য হবে এবং বিরোধীরা ধরাধারি হবে। এরা সবসময় চেষ্টা করছে মানুষের মধ্যে ভাগাভাগি রাজনীতি করার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির প্রতীক আমরা সকলেই জানি এবং কিভাবে লড়াই করতে হয়, শীত দ্বারা সজা করে কিভাবে থাকতে হয় আমরা সেটা শিখেছি। আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে আসছেন। উন্নয়ন হবে সবার। তৃণমূলের নবজোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন। এবারে তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি নমিনেশন বিরোধীদের পড়েছে। হাতাতড়ি পদ্ম এবারে তো একসঙ্গে ছিল। এদের সকলের যা নমিনেশন, তৃণমূল কংগ্রেসের থেকে বেশি নমিনেশন জমা হয়েছিল। লড়াই করতে এসেছিল আর সবসময় এরা বলেছিল যে আমাদের কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। গদ্দার অধিকারী এখনো হাইকোর্টে বসে আছে, মনে হয় পঞ্চায়েতের ফল ওদের পক্ষে আসবে। ঝুলি পেতে কোর্টের বাইরে আর রাজভবনের বাইরে ঝোলা নিয়ে বসে আছে গদ্দার অধিকারী। এই মনে হয় কোর্টের রায় বেরোবে ওদের পক্ষে। এই দুটো এজেন্ডা নিয়ে বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ কুৎসা করেছে এই পর্যায়ে নির্বাচনে প্রাক্কাল। প্রত্যেকবারের ন্যায় এবারেও প্রমাণিত হয়ে গেছে যে যতই কেন্দ্রীয় বাহিনী থাকুক আর তৃণমূল কংগ্রেসে যতই কুৎসা করুক না কেন, বাংলার মানুষ 2021-এ যেমন তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল, ঠিক এবারও এই পঞ্চায়েত নির্বাচনে হাতাতড়ি পদ্ম আবার ধরাশায়ী হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে
বাংলার রাজনীতিতে বাংলায় যদি কেউ ভালো কাজ করতে পারে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার একমাত্র করতে পারে। আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে তৃণমূলের নবজোয়ার যে কর্মসূচি নিয়ে সারা বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নেতৃত্বদের কর্মীদের যে একজোটে একত্রিত করে যে মিলন ক্ষেত্র যে জনজোয়ার তৈরি করেছিলেন, মূলত সেটাকে লক্ষ্য করে তার উপর অনেকটা ভিত্তি করে আমি জিতলে তুমি উন্নয়ন হবে সারা তৃণমূলের নবজোয়ার জিতবো আমি জিতলে তুমি উন্নয়ন হবে সারা এটা তো আপনার চ্যানেলে মিডিয়া চ্যানেলে হচ্ছে। আরে একটা ঘটনা যদি ঘটে যতক্ষণ তার পানিশমেন্ট না হচ্ছে আপনি আগেই মিডিয়া ট্রায়াল করে বলে দিচ্ছেন ও চোর ও ডাকাত, তাদের সম্মান নেই, তাদের ছেলে মেয়ে নেই, তাদের বাড়ি ঘর নেই, সবকিছু আছে, তা সত্ত্বেও আপনারা অসম্মান করছেন। এটা করবেন না। বৃষ্টি আমার হয় 21শে জুলাই, এই বৃষ্টি বলে দিচ্ছে 24শে জুলাই, আগামী 24শে সৃষ্টি হবে, ইন্ডিয়ার নতুন করে জন্ম হবে, ইন্ডিয়ার নতুন করে সৃষ্টি হবে, উন্নয়নের জন্য, মানুষের জন্য, একতার জন্য, সম্প্রীতির জন্য, সংহতির জন্য। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি জিতবে তুমি উন্নয়ন হবে সবার 100 দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না তৃণমূলের নবজোয়ার জিতবো আমি হলদিয়ার কিছু জঞ্জাল আবার আসছে ধীরে ধীরে, সেটাকে পরিষ্কার করতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। কালকে যদি পৌর নির্বাচন হয় 29-0 হবে, 29 তৃণমূল কংগ্রেস, বিরোধী 0 হবে। কারণ আমরা কনফিডেন্ট, আমাদের আত্মবিশ্বাস আছে, এজন্যই আমরা বলতে পারি 24/7 মানুষের কাজে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা থাকে। আমফান ঝড় বলুন, ইয়াস ঝড় বলুন, কোভিড সিচুয়েশন বলুন, যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় অতিমারি বৃষ্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের জীবনকে উপেক্ষা করে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে থেকে নৈতিক দায়িত্ব পালন করে। অতি বৃষ্টির সময় আমরা দেখেছি 1 কোমর জল, পাশ থেকে সাপ চলে যাচ্ছে, অন্যান্য পোকামাকড়, নোংরা আবর্জনা। আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সৈনিকরা নোংরা এবং সাপকে উপেক্ষা করে সেই জলে ঝাঁপ দিয়ে সাধারণ মানুষ যারা জলবন্দী অবস্থায় ছিল তাদেরকে জল থেকে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন ক্যাম্পে, স্কুলে, প্রত্যেকটা জায়গায় আশ্রয়স্থলে রেখে তাদের মেডিকেল ট্রিটমেন্ট করে, অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, যতদিন না পর্যন্ত জল নেমে গিয়েছিল ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেত্রী সমর্থকরা তাদের পাশে থেকে তাদের নৈতিক দায়িত্ব পালন করেছিল। গণতন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আবার কে জনতারই রায় দানে প্রার্থী বাছাই করবে সে তৃণমূলের নবজোয়ার জিতবো আমি জিতবে তুমি উন্নয়ন হবে সবার 100 দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না তৃণমূলের নবজোয়ার জিতবো আমি জিতবে তুমি উন্নয়ন হবে সবার তৃণমূলের নবজোয়ার জিতবো আমি জিতবে তুমি বন্ধ দরজা ভেঙে ফেলে প্রার্থী বাছাই সবার হোক শাসক দলও নেমেছে পথে জনজোয়ারের বার্তা বাহক তৃণমূলের নবজোয়ার তৃণমূলের নবজোয়ার বাংলা মানে সবুজ মাঠ নীল আকাশ আর চাষের জমি তাকিয়ে দেখো বাংলা শুরুর আগেই 12 ঘন্টা আগে ট্রেন ক্যান্সেল, এ নিয়ে আপনি কি বলবেন? এই বিজেপি সাম্প্রদায়িক শক্তি যারা দিল্লির সরকারে আছে, এই যে প্রতিনিয়ত প্রতিহিংসা পরায়ণতা রাজনীতি করছে, তা বাংলার মানুষ আবার একবার দেখলো এই ট্রেন ক্যান্সেলের মধ্য দিয়ে।
যাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের নিয়ে 100 দিনের জব ওয়ার্কার জব হোল্ডারদের নিয়ে আমরা দিল্লি পৌঁছাবো। পৃথিবীর কোনো শক্তি নেই আটকানোর। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। কুচবিহার থেকে কাকদ্বীপ সবাই আজ আনন্দিত, জনতার রায় দিকে দিকে নবজোয়ারে উচ্ছ্বসিত। सरकार तो 50,000 के लिए अप्लाई किया था। दिल्ली पुलिस ने थोड़ा परमिशन दिया। ये थोड़ा सा नमूना है। 50,000 के लिए या 3-4,000 होगा। परमिशन नहीं दिया ना उतना आदमी, हम लोग 50,000 के यहाँ मांग किए थे, तो दिल्ली पुलिस ने जितना परमिशन दिया उतना ही आया। क्या मांगे हैं आपकी जो आज दिल्ली लोग पश्चिम बंगाल से छोड़कर वहाँ पर दिल्ली के जंतर मंतर पर धरना दे रहे हैं? दिल्ली जंतर मंतर पे इसलिए हम लोग धरना दे रहे हैं, प्रोटेस्ट इसलिए कर रहे हैं क्योंकि पश्चिम बंगाल का गरीब आदमी का 100 दिन का जॉब कार्ड होल्डर जो लोग डेली काम करता है, डेली बेसिस में काम करता है, इन लोग का पैसा सेंट्रल गवर्नमेंट ने होल्ड किया, 15,000 करोड़ रुपया होल्ड किया। कितने मजदूर हैं? काफ़ी मजदूर है, टोटल लगभग अमाउंट है 15,000 करोड़ रुपया यहाँ होल्ड कर रहा है गरीब आदमी का। और उसके बदले में यहाँ दिल्ली में देख रहे हैं हम लोग 26,000 करोड़ रुपया लेके ये लोग सेंट्रल विस्ता बना रहे हैं। बिल्डिंग बना है, प्रॉब्लम नहीं है, लेकिन गरीब आदमी का जो हक का पैसा है वो देते हैं। বাংলা মানে সবুজ মাঠ, নীল আকাশ আর চাষের জমি, তাকিয়ে দেখো বাংলাই আজ উন্নয়নের জন্মভূমি। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। কুচবিহার থেকে কাকদ্বীপ সবাই আজ আনন্দিত, জনতার রায় দিকে দিকে নবজোয়ারে উচ্ছ্বসিত। গণতন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আবার কে, জনতারই রায় দানে প্রার্থী বাছাই করবে সে। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। 100 দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না, রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না। তৃণমূলের নবজোয়ার বর্ডার থেকে ফাঁকা করে নিয়েছে, এখানে পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে গার্ড দেওয়াচ্ছে, সিকিউরিটি হিসাবে ব্যবহার করছে। আর ওদিকে দরজা খোলা, বিদেশিরা আসুক, বহিরাগতরা আসুক। কি হচ্ছে এটা? আমরা চাই বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের দায়িত্ব পালন করুন। কি হলো পঞ্চায়েত নির্বাচনে এত কেন্দ্র বাহিনী দিয়ে? এত কেন্দ্র বাহিনী দেওয়ার পরেও হাত হাতুড়ি পদ্ম একাকার হয়ে গেছে, এক ঘরে ঢুকে গেছে, পরাস্ত হয়েছে। দেখেন না হাত হাতুড়ি পদ্ম কেমন একসঙ্গে নমিনেশন ফাইলের সময় থেকে শুরু করে একসঙ্গে একই অটো একই টোটোতে চলছে, ভোট গণনার সময় একইতে, ভোট গঠনের সময়ও এরা একসঙ্গে হাত হাতুড়ি পদ্ম। সিপিএম বিজেপি লাজে গোবরে লটপাট করছে, আর এর সঙ্গে কিছু সংখ্যালঘু সংগঠন তারাও জুড়ে গেছে। উচ্ছ্বসিত কেন আমাদের আবেগ নিয়ে খেলেছেন?
কেন গদ্দারি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরির সুযোগ দিয়েছিল, যে চাকরির কোটা কোথায় বিক্রি করেছেন আমাদের হিসাব দিয়ে। দেখবেন এখানেও ঢোকা বন্ধ হয়ে যায়। 2 তারিখ ভোট গণনার দিন বিধানসভায় 2021-এ হলদিয়ায় গিয়েছিল লাস্ট। হলদিয়ার মানুষ তাড়িয়েছে, এমন তাড়িয়েছে হলদিয়ায় ঢোকা বন্ধ হয়ে। মানুষ কৈফিয়ত চাইবে যে শুধু নন্দীগ্রামের মানুষের সাথে নয়, বাংলার মানুষের সাথেও গদ্দারি করেছে। নিজেই স্বীকার করেছে 2014 সাল থেকে অমিত শাহের জুতা পালিশ করতো, যোগাযোগ ছিল, নিজেই মুখে স্বীকার করে নিয়েছে। তাহলে বিশ্বাসঘাতক, কারণ নন্দীগ্রাম বিপ্লবের মাটি, এখানে বিশ্বাসঘাতক, গদ্দার এই ধরনের মানুষের কোন জায়গা নেই। কারণ নন্দীগ্রামের মানুষ জানে কিভাবে আন্দোলন সংগঠিত করতে হয়। এই সম্মানীয় রবীন্দ্র দাস মহোদয়, যিনা স্মরণ সভা চলছে, উনি শুধু শহীদ হননি, একটা প্রতিবাদী মুখ ছিলেন। তিনি যারা চাষ করেন কৃষকরা দিল্লিতে গেছিলেন নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে দেখা করার জন্য কিছু বার্তা নেই, যে কৃষকদের উপর বুলডোজার চালানো হচ্ছে, সর্বনাশা কৃষি বিল প্রত্যাহার, আরো আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য। প্রায় 2 বছর দিল্লির বর্ডারে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি। তাদেরকে কৃষক বন্ধুদের কি কাজ? তাদের ভূমি রক্ষা করা, ভূমিতে চাষবাস করা। কেউ ঢুকতে দেয়নি বিজেপি নেতারা। এই যদি তাদের চরিত্র হয়, আর আজকে যারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তাদেরকে ভাগাভাগি করতে চাইছে, বোঝাতে চাইছে তারা কত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির দরদি, তাহলে তখন কোথায় ছিলে বাচ্চার অধিকারী? তুমি তো তখন বিজেপি চলে গেছিলে। 800 কৃষক আত্মহত্যা এবং খুন করলো বিজেপির গুন্ডারা, তখন তোমার মুখে কোনো কথা নেই। আর তুমি আজকে এসে দাবি করছো নন্দীগ্রামে তুমি নাকি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নাকি নায়ক। আমি তো বলবো তুমি নায়ক নয়, তুমি নায়ক, কারণ সেটা প্রমাণিত হয়ে গেছে। জোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। 100 দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না, রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না। তৃণমূলের নব জোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে। 10 বছর খেয়ে মধু, এখন বলছেন সাধু, এখন বলছেন সাধু। তৃণমূলের সবাই চোর না? তৃণমূলের সবাই চোর, গরু চোর। গরু চোরকে আপনারা বলবেন, আমি বলে শেষ করবো, আমাদের নেতৃত্বরা রয়েছে। গরু পাচার হয় কোথা থেকে? বাংলাদেশ থেকে। গরু আসে কোথা থেকে? যোগী রাজ্য উত্তরপ্রদেশ থেকে। তাহলে বিজেপি শাসিত রাজ্য থেকে গরু আসছে, গরু দিচ্ছে কে? যোগী বাবা। গেট খুলে দিচ্ছে, গরু নিয়ে যাও। আর বর্ডারে গেট খুলে দিচ্ছে কে? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। তার আন্ডারে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, মন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা। তাহলে গরু উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ বর্ডার হয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশে সহযোগিতা করছে যোগী বাবা, বর্ডারে সহযোগিতা করছে অমিত শাহের বিএসএফ। গরু চোর তাহলে কে? গরু চোর কে? বিজেপির নেতা অমিত শাহ। প্রমাণিত। এরা প্রতিহিংসা পরাধা রাজনীতি করছে। দেখলেন তো সন্দেশখালী জেগে উঠেছে। প্রতিহিংসা পরাধা রাজনীতি করলে কেউ রেহাত পাবে না। আমরা সমর্থন করি না যে সিবিআই ইডি অ্যাটাক হোক, কিন্তু প্রতিহিংসা পরাধা রাজনীতি তৎকালীন ইংরেজ সরকাররা করেছিল। ভারতবর্ষের মানুষ জেগে উঠেছিল, দাঁড়িয়েছিল, ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল। আর আজকে সন্দেশখালী বাংলা ছাড়ো ডাক দিয়েছে। যারা প্রতিহিংসা পরাধা রাজনীতি করবে একই হালত হবে। বাংলা মানে
মানে সবুজ মাঠ, নীল আকাশ আর চাষের জমি। তাকিয়ে দেখো বাংলাই আজ উন্নয়নের জন্মভূমি। গণতন্ত্রের ইংরেজ সরকাররা এই ভয় দেখাতো স্বাধীনতা সংগ্রামীদের, গুলির ভয় দেখাতো, বন্দুকের ভয় দেখাতো। আর আপনারাও সেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। কি দেখলাম আমরা এই নির্বাচনে? আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনীর বহর দেখলাম। সারা ভারতবর্ষে এটা হয়নি, যেটা পশ্চিমবঙ্গে হলো। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কিসের জন্য? বন্দুকের ভয় দেখিয়ে ভোট লুট করার জন্য, গণতন্ত্রের মুখ বন্ধ করার জন্য, মানুষের মুখ বন্ধ করার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছেন। ওই ভয় বাংলার মানুষকে দেখাবেন না। 2021 সালে একটা থাপ্পড় দিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে আর একটা থাপ্পড় খেয়েছেন। 2024 সালে লোকসভা নির্বাচনে আর একটা মাথায় থাপ্পড় দিবে দিল্লির গদি থেকে আপনাদের নামাবো। ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, আমরা সকল ধর্মকে সম্মান করি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মকে সম্মান করার কথা বলেছেন এবং বাংলার মানুষ সেটা করছে। কিন্তু আপনারা ভেতরে ভেতরে বিভিন্ন ভাবে উস্কানি দিচ্ছেন, সাম্প্রদায়িক শক্তিকে উজ্জীবিত করছেন। আমরা এর তীব্র নিন্দা করি, প্রতিবাদ জানাই। তুমি উন্নয়ন হবে সবার, তৃণমূলের নবজোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। সুকান্ত মজুমদার যে মনীষী স্বামী বিবেকানন্দকে নিয়ে যে ব্যঙ্গ করেছেন, তার বাণীকে নিয়ে যে ব্যঙ্গ করেছেন, আপনাদের অবস্থানটা আমাদেরকে পরিষ্কার করুন। আমরা বাংলার মানুষ জানতে চাই, বাংলার যুব সমাজ জানতে চাই আপনাদের অবস্থানটা কি আছে। আপনারা মনীষীদের সম্মান করেন না মনীষীদের অসম্মান করেন? এই বার্তা আমরা জানতে চাই আজকের দিনে। আপনারা উত্তর দেবেন, সেই অপেক্ষায় আমরা রইলাম। আমরা কয়েকদিন ধরে দেখবো, যতক্ষণ না পর্যন্ত নিঃশর্ত ক্ষমা চায় সুকান্ত মজুমদার, যতক্ষণ না পর্যন্ত নিজে ইস্তফা দেন, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে। কারণ বারংবার এর আগেও দেখেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙচুর করেছিল বিজেপি। যখন অমিত শাহ এসেছিলেন, তার গুন্ডারা তার র্যালিতে যাওয়ার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছে। সহজ পাঠ কে রচনা করেছিল সেটাও জানে না এরা, সেখানেও ব্যঙ্গ করেছিল। এরা বলেছিল সহজ পাঠ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কতবার মূর্খ হলে এই কথা এরা বলে। এরা বারংবার না পশ্চিমবঙ্গের আমাদের বাংলার মনীষীদের নাম ঠিক করে উচ্চারণ করতে পারে, না তাদের বাণীকে সম্মান দিতে পারে, না তাদের কথাকে সম্মান দিতে পারে, না মনীষীদের সম্মান দিতে পারে। এরা অসম্মান করতে পারে মনীষীদের, এরা বাংলার মানুষকে অসম্মান করতে পারে। এরা বাংলার সংস্কৃতি নষ্ট করছে, বাংলার কৃষ্টি নষ্ট করছে, বাংলার মানুষকে প্রতি পদক্ষেপে অসম্মান করছে। তৃণমূলের নবজোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। কুচবিহার থেকে কাকদ্বীপ সবাই আজ আনন্দিত, জনতার রায় দিকে দিকে জানেন তো, সিবিআইডি তার হদিস পাচ্ছে না, বাদ্দার অধিকারী তার হদিস বলে দিচ্ছে। নবাব সিরাজদৌল্লা ছিলেন, তৎকালীন ইংরেজ শাসকরা তাকে খুঁজে পায়নি। কার দ্বারা খুঁজে পেয়েছিল? কে হদিস দিয়েছিল? মীর জাফর। এখন কে হদিস দিয়ে দিচ্ছে? তাহলে মিলটা দেখলেন তো? তৎকালীন ব্রিটিশ সরকার নবাব সিরাজদৌল্লাকে খুঁজে পায়নি, মীর জাফরের সহযোগিতায়
খুঁজে পেয়েছিল, মির্জাফর বলে দিয়েছিল কোন ডেরায় আছে। আর শাহজাহান শেখের কিছু লোক মানে হালতটা কোন জায়গায় এটা বুঝতে পারছে না। শাহজাহান শেখ আমাদের জেলা পরিষদ মেম্বার। বাংলা মানে সবুজ মাঠ, নীল আকাশ আর চাষের জমি। তাকিয়ে দেখো বাংলাই আজ উন্নয়নের জন্মভূমি। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি জিতবে তুমি, উন্নয়ন হবে সবার।